অন্যায় না? তাহলে একটা ভালো মানুষের ভোট দেবো, তাকে ভোট না দিয়ে তোমরা যে চাঁদা খায়, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাদ, লুচ্চ আর গুন্ডকে ভোট দেওয়ার জন্য ভোট কাইয়া ছিঁড়ে নিচ্ছে। জি না, আমরা কি ওদের ভোট দিতে নিষেধ করছি? কেউ কি নিষেধ করছে? ভোট স্বাধীন নিয়ে ভোট চাচ্ছে, ভোট তো চাবি তোর মাই তো নাকি। কথা কর, যে মাকে খুশি করবার জন্য মানুষকে ভোট দিতে দেও নাই, মানুষকে মেরেছ, জেলের মধ্যে ঢুকেছ, আলেম ওলামাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছ, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ইঞ্জেকশন করে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। আরে দাঁড়ান, কোনে জোরান লাগে আমি দেখা দিচ্ছি জিনিসটা। মার হবে একটু জোর কর। তাহলে সেই মাকে খুশি করবার জন্য বাইক বাড়ির সাথে দ্বন্দ্ব করছে, গ্রামবাসীকে মারছে, এলাকার মানুষকে মারছে, দেখতে পারো নাই, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, লুটে পুটে খাইছে। তোর মা তোগারে ধুয়ে কোন বিবেকে, কোন জ্ঞানে তোর মা দিল্লি যায় মামুর বাড়িতে পার হইল? কথা কর, দেখ তোগারে কিভাবে বাসা ধুয়ে গেল। তারপর শাস্তালে উঠে, শাস্তালে কাজে মা আসবে, মা মা এবে মা মা মা, তোর মা আরো আসতেছে নাকি? তোর মা তোকারে বাসা ধুয়ে গেছে, তারপরে তোরা মা মা করিস, তোকারে লজ্জা করে না? কথা বল। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? ওই যে দলের মানুষ বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি কইলা বাসা রে প্রধানমন্ত্রী। এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, মনে হয় বাবার দেশ। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিবে। ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে? তোর মা তোদের তুইয়া চলে গেল। একটা গাভী গরু যদি বাচ্চা দেয়, এই গাভী যদি বাচ্চা তুই ফাঁকে যায়, বাচ্চা যদি মা কয়, গাভী খাবার রাখে দৌড়ে এসে বাচ্চার কাছে এসে খারাপ হয়। কথা বল। আর এমন মানুষের মা করলি, তোরা যে মা মা করতেছিস, তোর মা তো ঘুরেই দেখাচ্ছে না। আবার এখনো মা মা করছিস, আবার কয় মা আসবে। হে তোর মা আসবে, তোর মা যে আসবে নিষেধ করতেছে কিনা? তোর মা নিয়ে না, তোর মা আসতে চায় কালকে, আমরা বলি তোর মাকে আজকে নিয়ে আয়। কারণ তোর মা যে সমস্ত মানুষদেরকে হত্যা করেছে, অনেকে চোখ হারিয়েছে, অনেক পাও হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে, এখনই তোর মার দিতে হবে। আর যত মানুষের জেলের মধ্যে ঢুকেছিস, একদিনকার জন্য হলে তোর মাকে বাংলাদেশে আয়না করে ঢুকাবো ঢুকাবো ঢুকাবো। দরকার আছে না নাই? কারণ আমাদের দেশের সোনামণিদেরকে, আমাদের কলেজের টুকরো সন্তানদের, মেয়েদেরকে ওরা জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। ওদের ওখান থেকে ফিরে আনতে হবে, জান্নাতের দিকে ধাবিত করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ,
শোনেন, আমরা সিরাজগঞ্জের পোলা খালি খাই সেদ্ধ ছোলা। বাংলাদেশের 24 সালে আপনার 5ই আগস্টে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাই করেছে আমাদের সিরাজগঞ্জ ছেলেরা। এক থানায় আপনার 16 জন পুলিশকে মারার পরে বাংলাদেশের সব পুলিশ দুর্বল হয়ে গেছে, হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সেই দেশের লোক আমরা, ফেলু মনে করে না, খালি সাতক্ষীরে আছি রে। বেলাল ভাই রাগ করতেছে? আচ্ছা, না না, বেলাল ভাই ঠিক আছে, মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, 16 বছর কোরআনের ময়দানে স্বাধীনভাবে বাদান কথা বলতে পারি নাই, খালি বাধা দিছে। এ কোরআনটা কার? তাহলে আল্লাহর জমিনে জমিন কার? আরো জোরে, আকাশ কার? জমিন কার? হুকুম চলবে কার? আজ আল্লাহর হুকুম চালাইতে পারি নাই বলে, মানাইতে পারি নাই, স্বামী স্ত্রীর কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিলে, এটা নিয়ে হয় মামলা মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আশেপাশে কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চা আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনি? আল্লাহ কাউরে খাওয়াই দুধে ভাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। যেরকম ঠিক কিনা? এখন আমরা খাবো দুধে ভাতে, আর ওই সরকারের আপনার ছেলেবেলাদের ঘরে আপনার ঢুকছে উড়ায় ছাউনি। কথা কন, ছাউনিতে তোদের উড়বে? তোরা তো কোরআনের কথা বলতে দিস নেই। জমিন হলো আল্লাহর, আকাশ আল্লাহর, হুকুমত চলবে আল্লাহর। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা তোরা বলতে দিস নেই, তোদের কাছ থেকে অনুমতি নিয়ে আসা হয়েছে। কথা কন। আবার বলছে, স্টেজে উঠে বলছে যে আমি কিন্তু আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আমাদের সরকার নেতা নেত্রী যদি বিপক্ষে যায়, ঠ্যাং কেটে হাতে ঝুলে দেবো। ও শোনা, ঠ্যাং কেটে হাতে ঝুলে দিতে চাইছে। এখন তোমরা কোথায়? কতক্ষণ না না, যাক যে মামা করলে, যার লাগে তো মামা বলে একটা ভোট, যে অজে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এটারও ভোট দেওয়ার দোয়া। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এই কথা যে লোকটা স্মরণ হবে ভোট দেওয়ার সময়, ওই লোকটা কোনো আবু জাহেলের বাক্সে ভোট দিতে পারবে না, সন্ত্রাসের বাক্সে ভোট দিতে পারবে না, চোদবাদীর বাক্সে ভোট দিতে পারবে না। চিল্লে বলো ঠিক কিনা? সেই আমানত ভোট, যেটা ইমানের একটা অঙ্গ, যেই নেতাকে বাছাই করে জনগণ যাকে ভোট দিয়ে নেতা বানাবে, সেই নেতা হবে। সেই আমানত ভোট তোমরা খিয়ানত করছো, ভোট দিতে দেও নাই। অন্যায় না? তাহলে একটা ভালো মানুষের ভোট দেবো, তাকে ভোট না দিয়ে তোমরা যে চাঁদা খায়, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাদ, লুচ্চ আর গুন্ডকে ভোট দেওয়ার জন্য ভোট কাইয়া ছিঁড়ে নিচ্ছে। জি, আমরা কি ওদের ভোট দিতে নিষেধ করছি? কেউ কি নিষেধ করছে? ভোট স্বাধীন নিয়ে ভোট চাচ্ছে, ভোট তো চাবি তোর মাই তো নাকি। কথা কর। যে মাকে খুশি করবার জন্য মানুষকে ভোট দিতে দেও নাই, মানুষকে মেরেছ, জেলের মধ্যে ঢুকেছ, আলেম ওলামাদেরকে ফাঁসি কাস্টে তুলেছ, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ইঞ্জেকশন করে, বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। আরে দাঁড়ান, কোনে জোরান লাগে, আমি দেখা দিচ্ছি জিনিসটা। মার হবে একটু জোর কর। তাহলে সেই মাকে খুশি করবার জন্য বাইর সাথে দ্বন্দ্ব করছে, গ্রামবাসীকে মারছে, এলাকার মানুষকে মারছে, দেখতে পারো নাই, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, লুটে বুটে খাইছে। তোর মা তোগারে ধুয়ে কোন বিবেকে, কোন গেলে তোর মা দিল্লি যায় মামুর বাড়িতে পার হইল? কথা কন। দেখ তোগারে কিভাবে বাসা ধুয়ে গেল। তারপর শাস্তালি উঠে, শাস্তালে কাজে মা আসবে, মা মা এবে মা মা মা, তোর মা আরো আসতেছে নাকি?
তোর মা তোকারে বাসা দিয়ে গেছে, তারপরে তোরা মা মা করিস, তোকার লজ্জা করে না? কথা বল। ওই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় বলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই যে দলের মানুষ বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া, দিল্লি কইলা বাসা রে প্রধানমন্ত্রী। এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, মনে হয় বাবার দেশ। এই 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিবে। ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। জিল্লে বলুন ঠিক কিনে? তোর মা তোদের তুইয়া চলে গেল। একটা গাভী গরু যদি বাচ্চা দেয়, এই গাভী যদি বাচ্চা তুই ফাঁকে যায়, বাচ্চা যদি মা কয়, গাভী খাবার রাখে দৌড়ে এসে বাচ্চার কাছে এসে খারাপ হয়। কথা বল। আর এমন মানুষের মা করলি, তোরা যে মা মা করতেছিস, তোর মা তো ঘুরেই দেখাচ্ছে না। আবার এখনো মা মা করছিস, আবার কয় মা আসবে। হে তোর মা আসবে, তোর মা যে আসবে নিষেধ করতেছে কিনা? তোর মা নিয়ে না, তোর মা আসতে চায় কালকে, আমরা বলি তোর মাকে আজকে নিয়ে আয়। কারণ তোর মা যে সমস্ত মানুষদেরকে হত্যা করেছে, অনেকে চোখ হারিয়েছে, অনেক পাও হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে, এখনই তোর মার দিতে হবে। আর যত মানুষের জেলের মধ্যে ঢুকেছিস, একদিনকার জন্য হলে তোর মাকে বাংলাদেশে আইনে আয়না করে ঢুকাবো ঢুকাবো ঢুকাবো। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। কথা কার? আল্লাহ এই কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। ওয়াতু যাকাত, যাকাতের কথা আল্লাহ 30টি জায়গা বলেছেন। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত করেছে। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউক্তালু। ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দে, না হয় মারিয়া ফেলো, না হয় মরিয়া যাও। এ কথা কার? তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে নামাজের মধ্যে 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, নামাজের কথা 2, রোজার কথা বাদান 1 থেকে 2টি জায়গা, আর জিহাদের কথা, অন্যায় প্রতিবাদের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বাদান 350 জায়গার বাদান উর্দে বলেছে। চিল্লাইয়া কর মারহাবা। আপনি যদি আরো ভালো করে যদি গবেষণা করেন, যদি রিসার্চ করে দেখেন, 500 উপরে আয়াত পাইবেন। অন্যায়ের প্রতিবাদ করা লাগবে, ন্যায়ের পক্ষে কথা বলা লাগবে। এ কথা কার? 500 উপরে পাবেন। অন্যায়ের প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নয়। চিন্তা বলো ঠিক কিনা? ওইটা তাকবীর দেওয়া লাগবে।
লাগবে না, আদাহানে তাকবীর দেওয়া লাগবে। এখন দেওয়া লাগবে কে? বউ যখন সাতক্ষীরা মার্কেটে যাবে রমজান মাসে সেদিন তাকবীর দিবে। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, আদাহানে তাকবীর দিবে বলছে কে? পান দিচ্ছে না, বাসায় নিয়ে খেপা জানি নিয়ে না ইস্তেরি করে থুয়ে যাবো রে। একটু গরম পানি চাটা হয় না। খুলে নেই নাকি কর হয় জীবনে সাতক্ষীরা জেলা আসবো, না হয় না আসবো, কথা কর। আরে এক সাতক্ষীরা জেলা বাদশা আনসারি না আসলে কি হবে? আজ হক কথা বলার জন্য আসছি, আজকে বলেই যাব, কথা কর। আরে এই হক কথা বলার জন্য বারবার জেল খেটেছি, রিমান্ড পর্যন্ত খেটেছি, প্রয়োজন হলে আবার জেলে যাব, ফাঁসির মঞ্চে উঠবো, হক কথা বলা ছাড়িয়ে দেবো না, কথা কর না কে? এটা জেল খাটাবে দেওয়া, ফেলু মনে করো না। স্বাধীনের ডাক দিয়েছি আমরা, কথা কয়। এক জায়গা থেকে যদি 16 জন পুলিশের না মারা হইতো তাহলে এই পুলিশ রাজপথ ছাড়তো না, ওই মাকে খুশি করবার জন্য আরো মানুষ হত্যা করতো। যখন দেখলো যে সিরাজগঞ্জ থেকে এক থানার থেকে 16 জনে সাইজ করছে, চিন্তা করছে আমাদের সাইজ করতে আর ব্যাপার না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। কথাকার নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে। তাহলে এই কথা যদি আল্লাহ নেক কাজের মধ্যে নামাজ যদি থাকে তাহলে নামাজ কেন ছেড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল? মাঝে মধ্যে ওই লোকটা করে ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদাম বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গদল গায়ার বলে এই যে খাসার ভিতর আছে, এই যে খাসা, কথা বুঝতেছে না, খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, মুর্শিদকে খাওয়াইলে সালা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মাখন সানা, ও যে পাখির তো খাওয়া হবে না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? এই পাখি চাই কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ কোরআন, পাখি চাই জিকির, পাখি চাই রোজা, পাখি চাই যাকাত, পাখি চাই জিহাদ, চিল্লা কর মারহাবা। এই পাখি কোরআন তেলাওয়াত চায়, পাখি বাদাল নামাজ চায়, পাখি বলে কুল্লে সাইর সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, পাখি বলে বেশি বেশি করে জিকির করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার ব্রেন আর অন্তরটা আল্লাহ পরিষ্কার করে দিবে, চিল্লাইয়া কর মারহাবা। আপনার কাপড়ে যদি ময়লা বলে সাবান সোটা লাগাইলে বাদান পরিষ্কার হয়, আপনার অন্তরের মধ্যে আর মগজের মধ্যে যে ময়লা বসে ওই ময়লাটা দূর করতে চাইলে বাদান আপনার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা লাগবে আর জিকির করা লাগবে। আর নিজের ভাগ্যের প্রতীক কপালটা আর মর্যাদার প্রতীক নাক আল্লাহর পায়ে দিয়ে বাদান সেজদা দিতে হবে। সুবহানাল্লাহ বললেন না? আজকে আমাদের যুবকেরা বাদান নামাজও পড়ে না, খালি টাচ মোবাইল নিয়ে বাদান আপনার পাগল হয়ে গেছে। যেই যুবকের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন, যাদের নাই অর্থ প্রেমে হয়ে যায় সেই যুবকটা বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ফাঁকা হয়ে গেছে বাদান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিক কবে মোটামুটি ভাই কি বললেন? এদিক টাকা আরে সিয়ারাকে একবার খারাপ নাকি? আমার ভাইয়ের আমার
আইয়ুহাল্লাযিনা আমানু ওহে ঈমানের বিশ্বাসীরা নিজে বাঁচো তোমার আহিল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহিল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহিল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এক একটা ছেলের হাতে বাজান তাসফুন দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ বেটাও দেয় না পিঠও দেয় নাই। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম খানায় খাবার গেলাম ধরে বলতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দেন। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যখনই জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে একটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলা তো কম ফিতনা তুম বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে কোরবানি করার পরেও মা বাবা বিনে হিসেবে বাজান জাহান্নামে যাবে। যদি বলেন হুজুর মা বাবা নামাজ পড়ে কেমন করে মা বাবা জাহান্নামে যাবে? কারণ ওই মা ওই বাবা একটার ছেলে হাতে বাজান তুলে দিছে বাজান আপনার এই যে স্ক্রিন টাচ মোবাইল, যেই মোবাইল বাজান পাটার মতো। কথা কয় না কেন? আমার মনে হয় পাটার মতো ফোন মাঝে মধ্যে বাজান মরিচ বাপে। এই যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি কইয়া আছে। মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে। 12 বছরের যাক ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে, 10 বছরের যাক মিয়ার কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। এক একটা যুবক এক একটা যুবতী প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আপনাদের কি গ্রাম জানি? ইনাদপুর সমতলা। এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না? ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ বাবা করছে কি বিলাল ভাই? এই মফিদুল মাস্টার ভাই আছে, আপনি পিছনে কে? বাইরে শিক্ষক মানুষ বোঝে। এই এক একটা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, এই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে এই ছেলে আকাম কুকম যা আসতেছে সব করতেছে। বাবা মসজিদে যা নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে রব্বানা জালাল্লাহ। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহার দিস, তোর ব্যবহার 5 পয়সা দাম নাই। কথা কয় না বাবা? একবার স্ত্রী করে ধুয়ে দেবো সাতক্ষীরা, হয় আসবো না হয় না আসবো। সারা রাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ব্যবহার দিয়েছে, তোর ব্যবহারে দেখে কিনা? মফিজুর ভাই দেখলে তো বড় বড় চোখ করে তাকান। না না, আপনাদের বড় বড় চোখ দিকে বাচ্চা অঞ্চলে টেবিলের নিচে মাথা দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বললেন বন্ধু তুমি যখন নেক বেটা চাইলে আল্লাহ তখন জবাব দিয়েছে ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বিগুলামিন হালিম, আমি আল্লাহ একটা গোলাম দান করব। সেইটা হলো বাদান ইসমাইল আলাইহিস সালাম। একদিন হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলল বন্ধু ইব্রাহিম তুমি যারে ভালোবাসো তাকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আমার ছেলের চাইতে আমি দুনিয়ায় কাকুক বেশি ভালোবাসি না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত ধরে বলে ফালাম্মা, ও বাবা আমি তোমাকে কুরবানি করব। আর যখন কোরবানির
কথা যখন বললো ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব, ইসমাইল আলাইহিস সালাম বলে আসলামা তুমি কোরবানি করবে, আমি রাজি, সিল্লাইয়া কর মারহাবা। বাবা বলছে ফালাম্মা আল্লাহ তোমাকে কবুল করছে আল্লাহ রাস্তায় কোরবানির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আসলামা আমি আল্লাহ রাস্তায় কোরবানি হইতে রাজি। ছেলে অমনি টান হয়ে বাদান জমিনে শুয়ে পড়ল। অমনি যখন জমিনে যখন গাঁটটা টান করে দিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম এইরকম করে ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, ছুরিতে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে যদি উচ্চারিত হয় ছুরি কয় ঘন্টা পরে যায়। আর আমার কথা মনে হয় বুঝতেছেন না? না, যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলে ছুরি কয় ঘন্টা পরে যায়? যখন কয় ঘন্টা পরে যায়? মানুষ পাশে আপনার বেটা সর না ফুরি না, এরা যদি উত্তর যদি না জানে ওয়াজ করবেন না, থুয়ে চলে যাবেন। হ্যাঁ বাজ্যা কয়ে তুমি আর রাস্তা দিয়ে একটা নিয়ে যাবেন না, কুত্তার মতো সব গেউ গেউ করে। না না ওগুলি তোমরা পারো তাই না, খেপা জানি নিও না আমার ভাইরা। আমার সাথে সাথে ছুরি যখন চলে যাবে